অবস্থান করেছি, এরপরে আল্লাহর ঘর তওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, হজের সমস্ত অনুষ্ঠান মাকে কান্দে করে করেছি। ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক আদায় হয়েছে নাকি? আল্লাহ রাসূল বললেন, না, মায়ের হক আদায় হয় নাই। বুকের চামড়া দিয়ে মা সন্তান যদি মায়ের পায়ের জুতা তৈরি করে দেয়, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। এমন সময় তোমার ছিল যখন তুমি গলা শুকিয়ে যাচ্ছে, কথা বলতে পারো না, তোমার ভাষা কান্না। ভাষা কি? ছোট্ট শিশু, ভাষা তার কান্না। ক্ষুধা লেগেছে বলতে পারে না, পিপাসা লেগেছে বলতে পারে না। ওই বাচ্চা যখন কাঁদতে থাকে, মায়ের কলিজার সঙ্গী স্নেহের তার জোড়ানো আছে, মায়ের কলিজায় আঘাত লেগে যায়। মায়ের হাতে যত কাজ থাকুক না কেন, সমস্ত কাজ ফেলে রেখে বাচ্চাটাকে কোলের সাথে জড়াইয়া দুধটা মুখের মধ্যে দিয়ে দেয়। বাচ্চা যখন দুধের চোষা মারে, একটা ফোঁটা যখন গলার মধ্যে চলে গেল, একটা মৃত্যু মানুষ কি জিন্দা করে দিতে পারলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মায়ের আমলনামায় লিখে দেন। মা হচ্ছে সবচেয়ে বড় পীর। মা বাপ সন্তানের কাছে সবচেয়ে বড় পীর কে? কিন্তু আমার দেশের লোকেরা তা বোঝে না। আমার দেশের লোকেরা পীর সাহেবের সামনে কমলা লেবু, আঙ্গুর, বেদানা, বেল, তাল সবগুলো নিয়ে হাজির করে দেয়, কদমবুসি করে। আর কোথায় পাইছে এই কদমবুসি আমার বুঝি আসে না। বুড়া বুড়া মানুষ পীর সাহেবের কদমবুসি করে। পীর সাহেবের বাপের বয়সী, তাও কদমবুসি করে, পীর সাহেব নিষেধও করে না। এরকম পীরও আছে। পাও একখান বাড়াই দিয়ে রাখে যাতে করে কদমবুসি করতে পারে সবাই। বিশ্বাস করুন, রাসূলুল্লাহর কোন সহিহ হাদিস দিয়ে প্রমাণিত নয় যে এই কদমবুসি সহিহ বা সিদ্ধ, এটা প্রমাণিত নয়। এটা হিন্দুদের থেকে এসেছে। আমার বন্ধুগণ, কদমবুসি করতেই যদি হয়, মায়ের পায়ের উপরে হাত রেখে সেই হাতে চুমা খাও, সুবহানাল্লাহ পড়েন। বাপের পায়ের উপরে হাত রেখে সেই হাতে চুমা খাও, ফায়দা হবে। পীর সাহেবের সামনে আমি পীরের বিরোধী নই, হক্কানি পীরদের বিরোধী নই, আসল কথাটা শোনাচ্ছি। পীর সাহেবের সামনে কমলা লেবু, আঙ্গুর, বেদানা দিলে, মোরগ রান্না করে, ভালো ভালো খাবার রান্না করে তারে খাওয়ালে আল্লাহ যা খুশি না হবেন। আপনার বুড়া বাপ, বুড়ি মা, তাকে যদি কাছে বসাইয়া ভালো করে রান্না করে ওই খাবারটা যদি নিজের বুড়া মা বা বুড়ি মাকে যদি খাওয়াই দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যায়। মা বাপের দোয়া বেশি কবুল। কার দোয়া বেশি কবুল? মা বাপের দোয়া কবুল। কোরআন শরীফে, হাদিস শরীফে কোথাও নাই যে পীর সাহেব, মাওলানা সাহেব দোয়া করলে তা কবুল হবেই। 50-50 হতেও পারে, নাও হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, তিনজনের দোয়া অবশ্যই কবুল হবে। মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছেন তিনজন, তিনজনের দোয়া কবুল হয়ে যাবে। একজন হতেছে মুসাফির, প্রবাস জীবন যাপন করে, কসরের নামাজ পড়ে, তার দোয়া কবুল। 2 নম্বরে মাজলুম ব্যক্তি, যে অত্যাচারিত, তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর। 3 নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেন। অবশ্যই দোয়া মঞ্জুর। মা বাপের দোয়া তার সন্তানের জন্য অবশ্যই মঞ্জুর। 100% সিউরিটি কে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যেখানে 100 ভাগ সম্ভাবনা, সেখানে যায় না। সেখানে একটা চাদর নাই এই শীতে, কাপড় নাই, মশারি নাই, খাবার নাই, আর কোথাও কোনো হুজুরের নাম শুনলে ভালো ভালো খাবার নিয়ে হুজুরের সামনে হাজির। উল্টা কাম হইতেছে না? কোন উল্টা কাজ হচ্ছে না? মা বাপের দোয়া বেশি কবুল হবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বাচ্চা মানুষ, মা অসুস্থ, গভীর রাত্রে মায়ের ঘুম ভেঙে গেছে, বলছে, বাবা
পিপাসায় অস্থির হয়ে গেছি, তাড়াতাড়ি করে একটু পানি নিয়ে আসো। ছেলে পানি আনতে গেল, পানি আনতে দেরি হয়ে গেছে, এসে দেখে মা ঘুমিয়ে গেছেন। মায়ের শিয়রে দাঁড়ায় আছেন পানি নিয়ে। ঠান্ডা রাত, ফজরে রক্ত হয়ে গিয়েছে, মায়ের ঘুম ভেঙে গেল। ঘুমের থেকে জেগে দেখে ছেলে কাঁদতেছে, হাতে পানির গ্লাস। বাবা কাঁপো কেন, পানি কেন হাতে? ছেলে বলে, মা তোমার কি মনে নাই, পানি চেয়েছিলে, ঘরে পানি ছিল না বলে বাইরের থেকে পানি এনে এনে দেখি তুমি ঘুমায় গেছো। মা বলছে, বাবা গ্লাসটা আমার শিয়রে রেখে তুমি ঘুমাইলে না কেন? ছেলে বলে, মা পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম, আবার যদি তোমার ঘুম ভাঙে পানি চাও, সময় মতো যদি দিতে না পারি তোমার কষ্ট হবে, তাই পানি নিয়ে সারা রাত তোমার শিয়রে দাঁড়ানো। মা তাড়াতাড়ি করে কলিজার টুকরা সন্তান শিশু বাইজিদকে বিছানায় কম্বল দিয়া ঘুম পড়ায় দিয়া উজু করে ফজরের নামাজ আদায় করে সেজদায় পড়ে কান্দেন আর বলে, রব্বুল আলামিন, আমার কচি বাইজিদ আমার জন্য যা করলো, আমার কলিজা খুশি হয়ে গেছে। আল্লাহ, আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। মা বাপের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যায়। আল্লাহ পাক বলেন, মা বাপ এত কষ্ট করেছে তোমার জন্য, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আমি বিশ্বের সমস্ত মানুষকে অর্ডার করেছি, তোমরা তোমাদের নসিহত করেছি, উপদেশ দিয়েছি, তোমরা তোমার মা বাপকে সম্মান করবে। তোমার মা, আল্লাহ বলছেন, কে বলছেন? তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে। তোমার মা তুমি গর্ভে থাকাকালীন কত কষ্ট হয়েছে তা বোঝার জন্য তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও, তাহলে টের পাবা কি কষ্টটা তোমার মা তোমাকে নিয়ে করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর মাকে আল্লাহ ধৈর্য দিয়েছেন। সন্তান হাঁটু দিয়া গুতা মারে, পেটের মধ্যে মাথা দিয়া গুতা মারে, তারপরে এই যন্ত্রণা, এই কষ্ট সহ্য করে সন্তান ডেলিভারি পর্যন্ত এই কষ্ট সইতে থাকে। আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে পুরুষের যদি গর্ভধারণের কোনো ব্যবস্থা থাকতো, আর পুরুষের যা মেজাজ, সন্তান হইলি ঠ্যাং ধরে মারতো একটা আছাড়, যে পেটের মধ্যে বসে এত গুতুগুতি করছিলি কেন? কিন্তু মা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা তো আগে খাই না, সকলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এক পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছে। শেষের দিকে বেলা 3:30 4টার মতো হয়ে গেছে, তখন খেতে বসেছে। কোলের মধ্যে অথবা পাশে তার বাচ্চা পায়খানা করে দিয়েছে। এতটুকুনো বিরক্ত হয় নাই, বাচ্চাটাকে ক্ষুধা পেটের ভিতরে